জনগণের টাকায় উন্নয়নের নামে চলছে লুটপাট। গফরগাঁও উপজেলার একটি ইউনিয়নে 2024-25 অর্থ বছরের বরাদ্দকৃত সরকারি প্রকল্পে উঠেছে দুর্নীতির গুরুতর অভিযোগ। প্রকল্প সভাপতি, সেক্রেটারি শুধু নামে আছেন, চালকের আসনে বসে আছেন প্রশাসক নিজেই। এমনকি মোবাইল ফোনে দেয়া হয়েছে অনৈতিক নির্দেশনা, রডের বদলে বাঁশ আর ভুয়া নাম ব্যবহার করে টাকা তোলার কৌশল। আরও জানাচ্ছেন সহকর্মী সাব্বির রাইহান আকন্দ। মুঠোফোনে গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের প্রকল্প সেক্রেটারি আদিলকে যশোরা ইউনিয়নের প্রশাসক ও উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল পারভেজ অনৈতিকভাবে কাজ না করেই টাকা উত্তোলনের কৌশল বাতলে দিচ্ছেন। এটা সিট কাটছে আগে বাঁশ দেয়া ধরেন 4-5টা বাঁশ এনে গাড়লেন, ঠিক আছে, ভালো করে গাড়িয়া এটির মধ্যে একটু সিট দিলেন, সিট দিয়ে মাটি ফাটাইলো, ফাটানির পরে যখন এটা দেখা যাবে যে সিট ডাকিয়ে দিতেছে, পরে আবার 2-4টা সিট দিবেন, এইভাবে মানে রাস্তা সমান লেভেলে উঠবো আর কি। মনে করেন এই খাটতাছুন দৌড়তাছুন, যদি 2-4টা পয়সা বেশি পাওয়া যায় তাহলে একটু ভালো না। তিনি পিলারের পরিবর্তে বাঁশ ব্যবহার এবং মসজিদের ইমাম ও সমাজের বিভিন্ন ব্যক্তির নাম ব্যবহার করে তাদেরকে না জানিয়ে কিভাবে প্রকল্পের অর্থ আত্মসাৎ করা যায় তা নিয়েও নির্দেশনা দেন। অভিযোগ উঠেছে 2024-25 অর্থ বছরের সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কাবিখা, কাবিটা ও বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত টাকা বাস্তবায়নের নামে নির্মাণ কাজ করার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ কাজই হয়েছে নামমাত্র। প্রকল্পের নামে শুধু মোটা অঙ্কের টাকা লোপাট করা হয়েছে। প্রায় 15-20 লাখ টাকার মতো সে হাতায় নিছে। এই টাকাগুলি সে ব্যক্তিগত কাজে লাগাইছে, আমি শিওর আত্মবিশ্বাসে বলতে পারি। এই টাকাটা সে আত্মসাৎ করছে। এখন আদম ব্যাপারের মতো সে নানা বাহানা দেখায় কাজ লেট করতেছে, 2 নম্বর ইট দিয়ে কাজ করতেছে। বান্ডারি সাইডটা ভাঙ্গা পড়ে গেছে, পড়ে যাওয়াতে রাস্তাটা লোকজন চলাচল করতে পারে না। প্রায় 1,50,000 টাকার মতো রয়ে গেছে। এই আমাদের এই রাস্তা যদি ইট বালু ফালানো হইতো, তারপরেও মানে পাকার মতো সিস্টেম হয়ে যেত। আঙ্গুর ক্ষতি বিনে আর উপকার নাই। ইউনিয়ন যশোর ইউনিয়নের প্রশাসক দিদারুল ইসলামের নেতৃত্বে এই কাজটা করছে, কিন্তু রাস্তার এখনো যে সাইড দিয়ে রেলিং দেওয়ার কথা এটাও বাকি রয়েছে, মাটি দেওয়ার কথা এটাও বাকি রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি প্রকল্পে একজন সভাপতি ও সেক্রেটারি থাকার কথা, কিন্তু বাস্তবে দেখা গেছে সভাপতি সেক্রেটারি শুধু খাতা কলমে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখেছে প্রশাসক নিজেই। প্রকল্প সভাপতি নিজেই জানেন না কাজ কোথায় হয়। আপনার এখানে কোনো দরকার নাই, বললাম যে আমি যখন সভানেত্রী তখন তো আমার দেখা দরকার আছে, দায়িত্ব আছে। এসব অনিয়মের বিষয়ে ইউপি প্রশাসক দিদারুল পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন। না এগুলো তো তারা ভাই কত কিছুই বলতেছে। এখন যখন ইউনূস স্যার তাদেরকে দেখছে যে তারা অপরাধ করছে, হ্যাঁ, তাদের যখন ইউনূস স্যার বিভিন্ন কথা বলছে, তখন কিন্তু তারা এই কথাগুলো বলতেছে। আমরা বাঁশ দিয়ে করবো কেন? তারা তো অলরেডি ইট দেয়া নিচে দেখে 5-7টা ইট, 11 প্রমাণও আছে, অনেক লোক ছিল। আপনি তো এরকমও বলছেন ড্রাম কাইটা বাঁশ দিয়া আপনার কিভাবে কাজ করা যায়, এরকম তো বলছেন। না এগুলো তো তারা ভাই কত কিছুই বলতেছে। এদিকে এসব অনিয়মের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বিষয়টি পাশ কাটিয়ে যান। তবে উপজেলা প্রশাসন বলেন রিপোর্ট অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। রিপোর্ট আসুক, আগে থেকে হবে না, এটা তো কোনো সন্তুষ্ট দেবে না, রিপোর্টের পরে ব্যবস্থা নেব। নিয়ম ভঙ্গ উপজেলার শুধু এই ইউনিয়নে নয়, একাধিক ইউনিয়নে চলছে একই চিত্র। প্রকল্পের টাকা নয়, যেন হাত বদল হচ্ছে বিশ্বাস। তদন্ত আর জবাবদিহি ছাড়া থামবে না এই দুর্নীতির স্রোত। দ্রুত এই অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাব্বির রায়হান, আনন্দ টিভি, গফরগাঁও, ময়মনসিংহ।